ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউবিপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 14 শুরু করব। তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এখানে একটা কথা লিখে রেখেছি, দেখো, মোর প্র্যাকটিস মোর স্কোর। কম্পিটিটিভ এক্সামে ম্যাথ জিআই এর ক্ষেত্রে যত তুমি বেশি প্র্যাকটিস করবে তত তোমার স্কোর বাড়বে, আর কিচ্ছু না। ম্যাথস আর হচ্ছে কি জিআই, নাথিং ব্যাট প্র্যাকটিস, ঠিক আছে? সেই জন্য তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্যই বলছি, তোমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। ওকে, চলো আজকের আমি ক্লাসটা শুরু করছি। তার আগে সবাইকে বলবো, যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, বলেছে চিনির বাজার দর 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই খাতে একই রাখতে চিনির বরাদ্দ কত হ্রাস করতে হবে। দেখো, প্রথমে তার ধরো সাপোজ 100 ইউনিট ছিল, সেটা বেড়ে 25% যেহেতু বেড়েছে, কত বেড়েছে? 125 হয়েছে। এবার সেইটাকে হচ্ছে গিয়ে তোমাকে কমাতে হবে, কমিয়ে কত করতে হবে? 100 করতে হবে, ঠিক আছে? তাহলে এই 125 থেকে 100 করতে কত কমাতে হবে? 25 কমাতে হবে। কার উপরে 25 কমাতে হবে? 125-এর উপর। তাহলে আমাদের শতকরা কত হ্রাস করতে হবে? তাহলে 25/125 ইন্টু হচ্ছে গিয়ে 100, ব্যাস। 25 5-এ 125, 5 20 100, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে 20% হ্রাস করতে হবে। ওকে, তাহলে অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, দেখো, বলেছে কোনো সংখ্যা 35% 105 হলে ওই সংখ্যার কত শতাংশ 100 হবে? ঠিক আছে, মানে কি, তুমি এইভাবে, আমরা ঐকিক নিয়ম যেভাবে করি সেভাবে ভাবো, ঠিক আছে? 105 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 35%। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 100 ইকুয়াল টু কত? ব্যাস, কত পার্সেন্ট সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা, 35 3-এ কি 105, 5 3-এ 15, 3 3-এ 9, 1 10। হ্যাঁ, দেখো, তাহলে এইটা থেকে এইটা যেতে হলে কি করতে হচ্ছে? ভাগ 3 করছে। 105-কে 3 দিয়ে ভাগ করলে আমরা 35 পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা 100-কেও 3 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। 100-কে 3 দিয়ে ভাগ মানে হচ্ছে গিয়ে 33/1-3%, ঠিক আছে? তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, বলেছে একটি বইয়ের বাজার মূল্য 160 টাকা, কিন্তু 136 টাকায় বইটি বিক্রয় হলে ছাড়ের হার কত? দেখো, তোমার এই যে 160 টাকা দাম ছিল বইটার, ঠিক আছে, 136 টাকায় সেটাকে বিক্রি করা হয়েছে, তাহলে ছাড় কত হয়েছে? তাহলে হচ্ছে কি তোমার এখানে দেখো 24 টাকা ছাড় হয়েছে। কার উপরে ছাড়? সবসময় বাজার মূল্যের উপর ছাড়। তাহলে 24 বাই হচ্ছে গিয়ে 160 ইন্টু 100, ব্যাস, এটাই হবে গিয়ে ছাড়ের হার। ওকে, তাহলে একটা শূন্য কেটে দাও, 4-এ কাটো, হ্যাঁ, 4 6-এ 24, বা 8-এ কাটো, 8 3-এ 24, 8 2-এ 16, আর 2 5-এ 10, ঠিক আছে? তাহলে 5 3-এ 15%, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4, বলেছে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার এবং অনুকূলে গতিবেগ 15 কিলোমিটার/ঘন্টা, প্রতিকূলে গতিবেগ কত? দেখো, আমরা ধরো নৌকার বেগ সাপোজ যদি এক্স হয় আর স্রোতের বেগ যদি ওয়াই হয়, তাহলে আমাদের স্রোতের অনুকূলে মানে হচ্ছে গিয়ে তোমার ডাউন স্ট্রিম রেট কি হয় না, হচ্ছে এক্স প্লাস ওয়াই। আর স্রোতের প্রতিকূলে আপস্ট্রিম রেট কি হয় না, এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো তোমার দেওয়া আছে কি, স্রোতের অনুকূলের গতিবেগটা দেওয়া আছে, মানে এক্স প্লাস ওয়াইটা দেওয়া আছে কত না, হচ্ছে গিয়ে তোমার 15 দেওয়া আছে। আর কি দেওয়া আছে? স্রোতের গতিবেগ মানে ওয়াইটা দেওয়া আছে, ঠিক আছে? ওয়াইটা দেওয়া আছে কত? 3। তাহলে তোমার চাই কি? স্রোতের প্রতিকূলে গতিবেগ মানে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস ওয়াই, তুমি এখানে ওয়াই বসিয়ে এক্স এর ভ্যালু বের করে নিতে পারো, ঠিক আছে? ওয়াই যেহেতু 3, এখানে 3 বসিয়ে দাও, তাহলে এক্স কত পাবে? 15 থেকে 3 বাদ দিয়ে দিলে হচ্ছে গিয়ে 12। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে গিয়ে 12 - 3 মানে হচ্ছে গিয়ে 9। এইভাবে করতে পারো। না হলে দেখো, এত কিছু ভাবার দরকার নেই, জাস্ট যদি স্রোতের অনুকূলে গতিবেগ দেওয়া থাকে আর যদি স্রোতের বেগ দেওয়া থাকে, তাহলে হচ্ছে গিয়ে সেইটা থেকে কত বাদ দেবে? 15 - 3 × 2 করে দেবে, ঠিক আছে? কারণ কি, দেখো, এই যে প্রথমে একবার এইখানে আমরা এই শুধু এক্স বের করতে একবার 3 বাদ দিলাম না, একবার 3 বাদ দিলাম, আবার দেখো এক্স মাইনাস ওয়াই করার জন্য আবার একবার 3 বাদ দিলাম, তাহলে সেই স্রোতের গতিবেগটা দুবার বাদ দিলাম, ঠিক আছে? সেক্ষেত্রে এইভাবেও করতে পারো এক শর্টকাট, না হলে এমনি বেসিক ওয়েতে ভেবে করতে পারো। ওকে,
তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো 9 কিলোমিটার পার আওয়ার প্রতিকূলে গতিবেগ, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো রুট ওভার 15,625 ইকুয়াল টু 125, তাহলে এইটার ভ্যালু কত? দেখো প্রথম এইটার ভ্যালু তাহলে 125 হয়ে গেল। এইটার ভ্যালু কত হবে? দেখো পয়েন্টের ডান দিকে 2 ঘর আছে, যখনই পয়েন্ট মানে বর্গমূল হবে তখন কি হবে না পয়েন্টের ডান দিকে 1 ঘর হবে। দেখো ভ্যালুগুলো এই যে 1, 5, 6, 2, 5, এইটার ভ্যালু তো 125ই হবে, শুধু জাস্ট পয়েন্টের এদিক ওদিক হবে। ঠিক আছে, তাহলে এইরকম হবে, তাহলে 12.5 হবে। ওকে, আর এইটা দেখো পয়েন্টের ডান দিকে 2 ঘর হবে, তাহলে এইটা এরকম হবে 1.25 হবে। ব্যাস এটাকে যোগ করে নাও, যা হবে অ্যান্সার। এখানে 0 বসিয়ে দাও, 0 বসিয়ে দাও, এখানে 0 বসিয়ে দাও, এবার যোগ করো। ঠিক আছে, 5, 5 2 7, তারপরে হচ্ছে কি 5 2 7 একে 8, 2 একে 3, তাহলে 138.75, 138.75 মানে অপশান সি অ্যান্সার। ওকে, নাম্বার 6 কি বলেছে? 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। ওকে, ওই দ্রবণে আরও কত পরিমাণ চিনি মেশালে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে? আচ্ছা, 300 গ্রাম চিনি। আচ্ছা, তুমি এইখানে একটা কাজ করতে পারো, তোমার হচ্ছে কি এখানে কি 40% চিনি আছে। ঠিক আছে, তাহলে এইটাকে তুমি করে নাও, মানে চিনি আর জল বের করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা চিনি আর জল বের করে নিই, তাহলে 300তে হচ্ছে গিয়ে 40% চিনি, তাহলে আর হচ্ছে গিয়ে 60%, মানে 40% হচ্ছে গিয়ে চিনি আর হচ্ছে গিয়ে একটা 60% হচ্ছে গিয়ে জল। তাহলে চিনিটা কত হচ্ছে? তাহলে হচ্ছে গিয়ে তোমার 300 ইন্টু 40/100। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4 3 12, 120 গ্রাম। আর হচ্ছে গিয়ে তাহলে জল কত হবে? তাহলে হচ্ছে কি 300 ইন্টু হচ্ছে কি 60/100, মানে হচ্ছে কি তোমার 180 গ্রাম। এবার বলেছে কত পরিমাণ চিনি মেশালে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে। তাহলে ধরে নিই আমার x গ্রাম চিনি মেশাতে হবে, তাহলে 120 প্লাস এক্স ইকুয়াল টু হয়ে দাঁড়াবে কত? দেখো সেক্ষেত্রে চিনি আর জল, যেহেতু মোট মিশ্রণের 50% চিনি হবে, মানে কি চিনি আর জল সমান সমান হয়ে যাবে। তাহলে হচ্ছে কি এই যে টোটাল 120 প্লাস এক্স ইকুয়াল টু হয়ে যাবে 180, মানে জল তো সেম থাকবে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বুঝতেই পারছো কত হবে। তাহলে হচ্ছে কি 180 মাইনাস 120 মানে হচ্ছে কি 60 গ্রাম চিনি মেশাতে হবে, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে এ একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে, বি ওই কাজটির 1/3 অংশ 4 দিনে করতে পারে। এ বি একসঙ্গে যদি সম্পূর্ণ কাজটি করে তাহলে কত দিনে কাজটি শেষ হবে? দেখো এ হচ্ছে গিয়ে 1/2 অংশ করে কত 5 দিনে, তাহলে ফুল কাজটা মানে 1 অংশ কাজ করবে কত 5 দিয়ে 10 দিনে। আবার বি হচ্ছে গিয়ে 1/3 অংশ কাজ করে কত 4 দিনে, তাহলে ফুল কাজটা করবে 4 দিনে 12 দিনে। ঠিক আছে, এবার হচ্ছে কি দুজনে মিলে কাজটা একসঙ্গে কত দিনে করবে? না হচ্ছে দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে 10 ইন্টু 12 বাই হচ্ছে গিয়ে নিচে 10 প্লাস 12 মানে হচ্ছে গিয়ে 22। ঠিক আছে, দেখো কাটাকাটি করলে নিচে তোমার 11 আসবে, একমাত্র অপশান এতে আছে, ব্যাস ওটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। যদি x ইজ টু ওয়াই ইকুয়াল টু এত হয়, y ইজ টু জেড ইকুয়াল টু এত হয়, তাহলে 5x ইজ টু 3z এর মান কত হবে? তাহলে x ইজ টু ওয়াই, y ইজ টু জেড দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে x ইজ টু ওয়াই ইজ টু জেড বের করে নাও, বা না হলে x ইজ টু জেড বের করে নাও। মানে কি x মানে এই দুটোকে গুণ করে নাও। ঠিক আছে, মানে কি এইরকম দেখো x বাই ওয়াই ইন্টু যদি আমরা y বাই জেড করে দিই তাহলে কি দাঁড়াবে? যে y কেটে যাবে, x বাই জেড পড়ে থাকবে। তাহলে এক্ষেত্রেও 2 এর 3 ইন্টু হচ্ছে গিয়ে 4 এর 5। ঠিক আছে, তাহলে তোমার আলটিমেটলি কি দাঁড়ালো? x ইজ টু কত জেড ইকুয়াল টু কত দাঁড়ালো? 4 2 8 ইজ টু হচ্ছে গিয়ে 15। এবারে তোমার চেয়েছে কি 5x 3z, তাহলে এর সঙ্গে তুমি 5 গুণ করে নাও, তাহলে হচ্ছে গিয়ে 5x ইজ টু 3z ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5 ইন্টু 8 ইজ টু 15 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 3, ব্যাস সিম্পলিফাই করো, 5 3 এ 15, তাহলে হচ্ছে গিয়ে 8:9 হবে তোমার অ্যান্সার। 8:9 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? একটি প্রথম 8টি বিজোড় মৌলিক সংখ্যার গড়। দেখো কি বলেছে, বলেছে প্রথম 8টি বিজোড় মৌলিক সংখ্যার গড় কত হবে। ঠিক আছে,
প্রথম 8টি, হ্যাঁ দেখো মৌলিক সংখ্যা আমরা জানি সবই বিজোড়, একমাত্র 2 ছাড়া বাকি সব হচ্ছে কি বিজোড়, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 2 বাদে 8টা হচ্ছে কি আমরা মৌলিক সংখ্যা নেব, তার যোগফল বের করব, করে হচ্ছে কি 8 দিয়ে ভাগ করবো, যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে প্রথমে হবে গিয়ে 3, তারপরে হচ্ছে গিয়ে তোমার 5, তারপরে হচ্ছে গিয়ে 7, তারপরে হচ্ছে গিয়ে তোমার আসবে 11, তারপরে 13, তারপরে হচ্ছে গিয়ে 17, তারপরে হচ্ছে গিয়ে 19, তারপরে হচ্ছে গিয়ে তোমার 23। কটা হলো? 8টা নিশ্চয়ই হয়ে গেল, 4 4 8টা। ব্যাস, এটা যোগ করো, কত হচ্ছে দেখো, ইকুয়ালটি দেখো 5 3 8, 8 7 15, 15 আর 10-এ কত, 25 একে 26, 26 আর 10-এ হচ্ছে গিয়ে 36, 37 8 39, 39 আর হচ্ছে গিয়ে 9 7 16, 46, 10-এ 56, 56 আর 10-এ হচ্ছে গিয়ে 66, 66 আর 9-এ 9 6 15, 75, 75 আর 3-এ 5 3 8, মানে হচ্ছে গিয়ে 98, 98। তাহলে একে তুমি 8 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। 8 দিয়ে ভাগ করো, 8 একে 8, হ্যাঁ 8 একে 8, 8 2-এ 16, আবার হচ্ছে গিয়ে কত থাকছে 2 0, 8 2-এ 16, 8 5-এ 40, মানে 12.25, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে দেখো, বলছে √529 = 23, যেটা আমরা সবাই জানি। তাহলে এটা ইকুয়াল টু কত? দেখো রুটের ভিতর পয়েন্টের ডান দিকে যত ঘর, রুটের বাইরে সেটা তার অর্ধেক হয়ে যাবে। দেখো এখানে রুটের বাইরে ক ঘর, এর ডান দিকে ক ঘর, 3 3 6 ঘর, তাহলে 3 ঘর হয়ে যাবে। এবার হচ্ছে গিয়ে 529, তার বর্গমূল কত, 23 বলে দিয়েছে, তাহলে 23 হবে। আর একটা, তাহলে বাঁ দিকে একটা 0 দিয়ে পয়েন্ট দিয়ে দেবো, দেখো পয়েন্টের ডান দিকে আমার 3 ঘর হয়ে গেল। ওকে, তাহলে 0.023 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। দেখো এটাকে জাস্ট সিম্পলিফাই করো। প্রথমে হচ্ছে গুণের কাজ হবে বদমাস রুল অনুসারে, এখানে আপাতত শুধু গুণ আছে যেহেতু গুণের কাজটা আগে করে নেবো, তারপর হচ্ছে গিয়ে যোগ বিয়োগ। ওকে, তাহলে এখানে দেখো প্রথমটা তুমি পূর্ণ ভাঙিয়ে নাও, 17 2 34 আগে 35/2, মানে 35/2, মাইনাস হচ্ছে গিয়ে এটাকে তুমি সিম্পলিফাই করো, 4 3 12 একে 13/4, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 13 4 52 53 54 55 বাই হচ্ছে কত 13, তাহলে এই 13 কেটে গেল, ঠিক আছে, প্লাস হচ্ছে 1 4। এবারে দেখো এইটার তোমার নিচে 4 আছে, এখানে নিচে 4 আছে, তাহলে এইটাকেও তুমি 4 করে নাও, তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 2 উপর নিচে গুণ করে নিলাম, এটা হচ্ছে 35 2 70/4 হয়ে গেল, মাইনাস এটা হচ্ছে গিয়ে 55/4, আর এইটা হচ্ছে গিয়ে প্লাস 1 4। ব্যাস, এবারে সিম্পলিফাই করো, তাহলে 70 - 55 প্লাস 1 বাই হচ্ছে গিয়ে 4, তাহলে কত হচ্ছে দেখো তোমার 70 - 55 মানে হচ্ছে গিয়ে 15 1 16, 16/4 মানে 4 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 12 বলেছে একটি বালক সাইকেলে 15 মিনিটে এত মিটার যায়, তার গতিবেগ কত? গতিবেগের ফর্মুলা কি, তোমার স্পিড ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টাইম। ওকে, তোমার সব ইউনিটগুলো কিলোমিটার/ঘন্টা আছে, তাহলে ডিস্টেন্স যেটা আছে সেটাকে তুমি কিলোমিটারে নিয়ে চলে যাও, মানে 4500 মিটার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিলোমিটারে আনতে গেলে কি 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এত বাই হচ্ছে গিয়ে 1000 বাই 15 মিনিট, মিনিটকে ঘন্টায় নিয়ে যাব, তাহলে 15 বাই হচ্ছে গিয়ে 60। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে অ্যান্সার। এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে গেল, এর নিচের শূন্য, এর নিচের শূন্য চলে গেল, পড়ে থাকলে হচ্ছে গিয়ে দেখো এই 15, তাহলে 45 ইন্টু 6টা উপরে চলে গেল, নিচে হচ্ছে গিয়ে 15, তাহলে 15 3 45 3 6 18, তাহলে স্পিড বা ভেলোসিটি গতিবেগ কত না 18 কিলোমিটার/আওয়ার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13 বলেছে একজন ব্যবসায়ী প্রতি কিলোগ্রাম 80 টাকা দরের 20 কিলোগ্রাম চায়ের সঙ্গে প্রতি কিলোগ্রাম 100 টাকা দরের 10 কিলোগ্রাম চা মেশালেন। তিনি যদি সমস্ত মিশ্রিত চা বিক্রি করে 400 টাকা লাভ করতে চান, তবে প্রতি কিলোগ্রাম মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, আচ্ছা, তার টোটাল সব মিলিয়ে হচ্ছে লাভ হচ্ছে গিয়ে 400, তাহলে প্রতি কিলোগ্রামে কত লাভ পেয়ে যাব? আর আগের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা প্রতি কিলোগ্রামের ক্রয় মূল্যটা কত পেয়ে যাব, তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য,
ঠিক আছে। আচ্ছা, আগে টোটাল কত কেজি দেখো, প্রথমে হচ্ছে 80 টাকা ধরে 20 কেজি, মানে টোটাল দাম কত হচ্ছে 80 ইন্টু হচ্ছে 20, ঠিক আছে। তাহলে 80 ইন্টু 20 প্লাস তারপরে 100 টাকা ধরে হচ্ছে 10 কেজি, তাহলে 100 ইন্টু হচ্ছে 10, তাহলে বাই হচ্ছে কি টোটাল কত কেজি দেখো, এখানে 20 আর 10 মানে 30 কেজি, টোটাল 30 কেজি। তাহলে এইটা হয়ে গেল প্রতি কেজির, ওই যে টোটাল 30 কেজি তাদের হচ্ছে প্রতি কেজির ক্রয় মূল্য, ঠিক আছে। প্লাস এবার প্রতি কেজির তে কত লাভ হচ্ছে দেখো, টোটাল 30 কেজি 400 টাকা লাভ হয়েছে, তাহলে প্রতি কেজিতে লাভ কত হয়েছে না হচ্ছে গিয়ে 400 বাই হচ্ছে কি 30, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই হচ্ছে কি মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য। ওকে, তাহলে এই শূন্য কাটলো, একটা করে শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলে তাহলে পড়ে থাকছে কত দেখো, এটাও নিচে 3 এটাও নিচে 3, ঠিক আছে। তাহলে এখানে দেখো 8 2 16 মানে 160 প্লাস হচ্ছে গিয়ে তোমার এখানে 100 প্লাস এদিকে হচ্ছে গিয়ে 40, তাহলে কত হচ্ছে 200 300 300 বাই 3 মানে হচ্ছে গিয়ে 100 টাকা হচ্ছে গিয়ে পার কেজি বিক্রয় মূল্য, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 14, বলেছে এত টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ একা বিসি এর অর্ধেক পায়, আবার বি পায় এ সি এর 1/4 অংশ, তাহলে বি অপেক্ষা এ কত বেশি পায়। ওকে, আচ্ছা দেখো বলেছে এ একা বিসি এর অর্ধেক পায়, তাহলে এ ইজ টু বি প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, বলছে এ একা বিসি যা পাচ্ছে তার অর্ধেক, তাহলে এইটা রেশিও কি দাঁড়াচ্ছে এ ইজ টু বি প্লাস সি হচ্ছে 1:2 হচ্ছে। দেখো বিসি যদি 2 ইউনিট পায়, এ তাদের অর্ধেক পাবে মানে 1 ইউনিট পাচ্ছে, এটা একটা। আর একটা কি দেওয়া আছে দেখো তোমার, আবার বলেছে বি পায় এ সি এর 1/4 অংশ, তাহলে বি ইজ টু এ প্লাস সি, এ প্লাস সি যা পায়, ঠিক আছে, তার 1/4 অংশ বি পায়, মানে হচ্ছে কি 1:4 যদি হয়, এ প্লাস সি যদি 4 ইউনিট হয় তাহলে তার 1/4 মানে 1 ইউনিট, এইভাবে। এবারে দেখো টোটাল এখানে কত ইউনিট, এবার একটা জিনিস খেয়াল করো, মানে তোমার এখানেও 3 জন আছে এখানেও 3 জন, টোটাল ইউনিটের তো সেম হতে হবে, এখানে কত ইউনিট হচ্ছে 2 1 3 ইউনিট হচ্ছে, আর এখানে 4 1 5 ইউনিট, তাহলে দুটোকে আমাদের সেম করতে হবে, তাহলে একে আমরা 5 দিয়ে গুণ করে দিলাম, আর একে আমরা কত না হচ্ছে গিয়ে তোমার 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এইটা কত দাঁড়ালো দেখো 5 1 5 ইজ টু 5 2 10 ইকুয়াল টু এখানে 3 1 3 3 4 12, ঠিক আছে। এবারে দেখো শুধু এ আর এখানে দেখো 3 জনের মিলে 15 ইউনিট, এখানেও 15 ইউনিট, তাহলে শুধু এ হচ্ছে গিয়ে তোমার 5 ইউনিট, শুধু বি হচ্ছে 3 ইউনিট, 5 3 8 ইউনিট হয়ে গেল, আর সি তাহলে পড়ে থাকছে 12 থেকে কত, তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি এ ইজ টু বি ইজ টু সি পেয়ে যাব, এ ইজ টু বি ইজ টু, আচ্ছা এখানে কি চেয়েছে দেখি, বি অপেক্ষা এ কত বেশি পায়। দেখো বি এর থেকে এ হচ্ছে এই যে এ হচ্ছে 5 ইউনিট আর বি হচ্ছে 3 ইউনিট, তাহলে এ হচ্ছে কি 2 ইউনিট বেশি পায়, তাহলে সেই 2 ইউনিটের ভ্যালু বের করব, টোটাল হচ্ছে গিয়ে 15 ইউনিট, 15 ইউনিটের ভ্যালু এই যে টোটাল এত টাকা, ঠিক আছে। তাহলে 15 ইউনিটের ভ্যালু হচ্ছে কি তোমার 5 6 2 5, তাহলে হচ্ছে কি দরকার আমাদের 2 ইউনিট, মানে বি অপেক্ষা এ কত বেশি পায়, মানে 2 ইউনিট বেশি পায়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত যাবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এত ইন্টু 2 বাই হচ্ছে গিয়ে 15, 15 দিয়ে কাটাকাটি করো, 15 3 45, 15 4 60, 15 3 45, তাহলে 11 মানে 112, 15 6 90, 15 7 105, 15 8 120, 15 7 105, তাহলে আর থাকছে কত না হচ্ছে গিয়ে তোমার 5 2 7 75, 15 5 75, ওকে 375 ইন্টু 2, তাহলে হচ্ছে গিয়ে তোমার 0 7 2 14 1 15 5 3 2 6 1 7, তাহলে 750 টাকা হচ্ছে গিয়ে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে আমরা একটু কিভাবে করলাম রিক্যাপ করে দিই, এ ইজ টু বি প্লাস সি এইটা দেওয়া আছে, ঠিক আছে, আর বি ইজ টু এ প্লাস সি, এবার এখানেও 3 জন আছে এখানেও 3 জন আছে, মানে টোটাল ইউনিট 3 জনের দুটো অনুপাত সেম হবে, এখানে দেখো 3 ইউনিট ছিল এখানে 5 ইউনিট, তাহলে ওকে 5 একে 3 দিয়ে গুণ করে আমরা রেশিও কনভার্ট করে নিলাম 5:10 আর 3:12। এবার আমাদের দরকার
বি এর থেকে কত বেশি, তাহলে বি হচ্ছে 5 ইউনিট, বি হচ্ছে 3 ইউনিট, এ হচ্ছে 5 ইউনিট, তাহলে 2 ইউনিট বেশি এ বি থেকে, তাহলে টোটাল 15 ইউনিটের ভ্যালু হচ্ছে এত টাকা, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে 2 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল এত, 2 বছর পর ওই অনুপাত এত, এখন অনুপাত কত। ঠিক আছে, আচ্ছা এটাকে বেসিক ওয়েতে করতে পারো, নাহলে অন্যভাবেও করতে পারো। বেসিক ওয়েতেই করো, দরকার নেই কিছু। 2 বছর আগে, ঠিক আছে, অনুপাত ছিল, ধরো আমরা দুজনের বয়স ছিল, একজনের 6x আর একজনের শুধু x, 2 বছর আগে। ঠিক আছে, এবার 2 বছর পর ওই অনুপাত এত হয়েছে। দেখো 2 বছর আগে থেকে 2 বছর পরে টোটাল কত বছরের ডিফারেন্স হয়েছে, 4 বছর, তাহলে এর সঙ্গেও 4 যোগ করে দাও আর এর সঙ্গেও 4 যোগ করে দাও, করে তোমার কত হচ্ছে রেশিও না ইকুয়াল টু 4/1। তাহলে এইখান থেকে আমরা 2 বছর আগের রেশিও পেয়ে যাব। হ্যাঁ, x এর ভ্যালু বের করে আগের রেশিও পেয়ে যাব। হ্যাঁ, মানে 6x = x। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, x এর ভ্যালু বের করো আগে, 6x আর এদিকে 4x, মানে আলটিমেটলি 2x ইকুয়াল টু 4, এখানে 16 থেকে 4 গেলে 12, তাহলে x ইকুয়াল টু হচ্ছে তোমার কত 6। ঠিক আছে, তাহলে 2 বছর আগে পিতার বয়স কত ছিল না হচ্ছে 6x, মানে 6 × 6 36, আর হচ্ছে গিয়ে পুত্রের বয়স কত না হচ্ছে কি x, মানে হচ্ছে কি 6। এবার হচ্ছে এখন অনুপাত চেয়েছে, মানে 2 বছর পর, মানে বর্তমান, মানে হচ্ছে এর সঙ্গে 2 যোগ করে দাও আর এর সঙ্গেও 2 যোগ করো, তাহলে এখানে হচ্ছে কি তোমার 38 হচ্ছে 6 2 8, কাটাকাটি করো, তোমার হচ্ছে গিয়ে 19 2 38 আর হচ্ছে গিয়ে 4, 19:4, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। বলেছে সাহেব একটি বাক্সের উপর লিখিত মূল্যের 20% কমানোর পরে অতিরিক্ত 10% ছাড়ে বাক্সটি কিনলেন। বাক্সের উপর লিখিত মূল্য 1400 টাকা, সাহেব বাক্সটি কেনার জন্য কত টাকা ব্যয় করলেন। দেখো তোমার 1400 টাকা হচ্ছে তোমার লিখিত মূল্য ছিল, প্রথমে সে লিখিত মূল্যের উপর 20% কমিয়েছে, তাহলে কত হয়েছে না হচ্ছে গিয়ে তোমার 80/100। এরপরে যা হয়েছে তার উপর আবার অতিরিক্ত 10% ছাড় নিল, মানে হচ্ছে কি ইন্টু 90/100, ব্যাস এটা করলে যা হবে, এটা হচ্ছে গিয়ে এত টাকা তার ব্যয় হয়েছে কেনার জন্য। তাহলে কাটাকাটি করো, 1 0 2 0, 1 0 2, এখানে 2 0, এখানে 2 0। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 14 আসতে 112, 112 × 9, 112 ইন্টু হচ্ছে গিয়ে 9, 9 2 18, 8 ইউনিট ডিজিট দেখো 8 হবে। ঠিক আছে, একমাত্র অপশান বিতে ইউনিট ডিজিট 8 আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। বলেছে কত বছরে 150 টাকা 8% সরল সুদের হারে সুদ 800 টাকার এত পার্সেন্ট সুদের হারে 3 বছরের সুদ সমান হবে। ঠিক আছে, আচ্ছা প্রথম ক্ষেত্রের আমাদের টাইমটা দেওয়া নেই। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টের ফর্মুলাকে I = PRT বাই হচ্ছে কি 100 সরল সুদের ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা টাইমটা জানি না, ধরে নিলাম হচ্ছে কি টি বছর। ঠিক আছে, তাহলে পি হচ্ছে 150 ইন্টু হচ্ছে আর হচ্ছে 8%, টিটা জানি না, টাইম বাই হচ্ছে কি 100, এইটা ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 800 টাকার হচ্ছে কি 4.5% হারে 3 বছরের সুদ বাই হচ্ছে কি 100। ব্যাস এখান থেকে আমরা টি এর ভ্যালু বের করবো, সেটাই হবে অ্যান্সার। তাহলে 100 100 কেটে গেল, তারপরে ধরো এই শূন্য কাটলো, তারপরে হচ্ছে গিয়ে দেখো 8 10 হচ্ছে গিয়ে 80, আর এই 10-এর জন্য এই পয়েন্ট উঠে গেল। ঠিক আছে, 15 দিয়ে কাটো, 15 3 45, তাহলে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 3 9 বছর, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলেছে 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে, ওই কাজটি 6 জন পুরুষ এবং 5 জন মহিলা সম্পাদন করতে কতদিন সময় লাগবে। এইটার একটা ফর্মুলা আছে, এইখানে দেখো অথবা মানে অর ডাটা, আর এখানে দেখো অ্যান্ড ডাটা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে রিকোয়ার্ড টাইম, মনে রাখবে এই টাইপের কোশ্চেনে রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু কি না গিভেন টাইম, মানে প্রথমে দেখো 12 দিন সময় দেওয়া আছে, 12 দিন গিভেন টাইম বাই হচ্ছে অ্যান্ড ডাটা বাই ওয়ার ডাটা। পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড ডাটা কত 6, ওয়ার ডাটা কত দেখো 3, 6/3 প্লাস মহিলাদের ক্ষেত্রে অ্যান্ড ডাটা কত 5, ওয়ার ডাটা কত না হচ্ছে কি 5। ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে তত টাইম হবে অ্যান্সার। ওকে,
তাহলে 12 বাই দেখো এখানে 3 2 এ 6 আর এটা 5 5 1 মানে 2 একে 3, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 4 দিন টাইম লাগবে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 19। বলেছি বার্ষিক 8% সুদের হারে 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে, ঠিক আছে। দেখো তোমার এইখানে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, যেহেতু 8% হারে চক্রবৃদ্ধি সুদ, সবসময় মনে রাখবে জাস্ট 8%-এর হচ্ছে তোমার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট 2 বছরে কত হবে আর কি, সেটা বের করে নাও। কত হবে না, জাস্ট 8%-এর সাকসেসিভ ইনক্রিজ দুবার, তাহলে 8 + 8 + 8 × 8 বাই হচ্ছে কি 100। ওকে, মানে 8 8 16 মানে 16.64%, ঠিক আছে। তাহলে 2000 টাকার 16.64% যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 2000 ইন্টু হচ্ছে 16.64, নিচে হচ্ছে কি আমরা 100 দিয়ে দিলাম, আবার পার্সেন্টের জন্য আরও একটা 100, ব্যাস। তাহলে হচ্ছে গিয়ে তোমার দুটো শূন্য, এখানে দুটো শূন্য, 20, 5-এ 100, তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 3-এ 15, তারপরে হচ্ছে গিয়ে তোমার 5 3-এ 15, হ্যাঁ 3 3, দেখো 3 3 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 20। বলেছে কোনো ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল বৃদ্ধির হার হলো, ঠিক আছে। ঘনকের বাহু তাহলে কত হলো, তাহলে বাহু হচ্ছে গিয়ে আগে ধরো 1 ইউনিট ছিল, ঠিক আছে, বাহু পরে হচ্ছে গিয়ে ধরো দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলটা কি হবে না, হচ্ছে গিয়ে জাস্ট স্কোয়ার করে দাও, 1 স্কোয়ার ইজ টু 2 স্কোয়ার হচ্ছে গিয়ে 4 হয়ে গেল, 1 স্কোয়ার ইজ টু 2 স্কোয়ার হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 1 ইজ টু 4 হয়ে যাবে, ঠিক আছে। আগে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল 1 ইউনিট ছিল, এখন হয়েছে 4 ইউনিট, বেড়েছে কত 3 ইউনিট আউট অফ 1 ইউনিট, এত ইন্টু 100, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 300% হচ্ছে গিয়ে ক্ষেত্রফল বাড়বে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, তাহলে আমরা বাহু রেশিও পেয়ে গেলাম। আগে হচ্ছে গিয়ে যদি 1 ইউনিট যদি ধারগুলো থাকতো, তাহলে এখন দ্বিগুণ করা হয়েছে 2 ইউনিট হয়ে গেছে। আগে তাহলে ক্ষেত্রফল 1 স্কোয়ার ছিল, এখন ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 2 স্কোয়ার হয়ে গেছে। তাহলে দেখো এখান থেকে এটা কত বেড়েছে, +3 হয়েছে। তাহলে আগে হচ্ছে গিয়ে 1 ছিল, তাহলে 3/1 × 100 মানে 300% হচ্ছে গিয়ে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 21। বলে যে কোনো সংখ্যার 10% কমালে 54 হয়, শতকরা কত বাড়ালে 72 হবে। দেখো 10% কমালে মানে কি 90%, সেই 90%-এর ভ্যালু কত বলেছে 54 না, এখানে আমার পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে 54 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 90%, ঠিক আছে। তাহলে 72 ইকুয়াল টু আমরা কত পার্সেন্ট বের করে নিই, তাহলে 90 × 72 বাই হচ্ছে গিয়ে 54, 9 দিয়ে কাটো, 9 6 54, 9 8 72, তারপরে হচ্ছে গিয়ে আরও কাটাকাটি করে নাও, এটা 2 2 4 8, 2 3 6, 2 4 8, 2 3 6, এবার 3 কাটো, 3 30 90, তাহলে 4 3 12, 120%। এবারে কি চেয়েছিল, বলে কোনো সংখ্যা 10% কমালে এত হয়, তাহলে শতকরা কত বাড়ালে 72 হবে। দেখো অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে গিয়ে তোমার 100%, তাহলে সেখান থেকে কত বেড়েছে, দেখো 20% বেড়েছে, 20% মানে অ্যান্সার অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। বলেছে 2 কেজি আলুর দাম 6 টাকা আর 4 কেজি পেঁয়াজের দাম 15 টাকা, আলু ও পেঁয়াজের বাজার দরের অনুপাত কত। বাজার দর মানে কি সেম কোয়ান্টিটির ভ্যালু যা হবে তাদের রেশিও। দেখো এখানে 2 কেজি আলুর দাম বলেছে 6 টাকা আর 4 কেজি পেঁয়াজের দাম 15 টাকা, তাহলে এটাকেও তুমি 4 কেজি করে নাও, তাহলে 4 কেজি আলুর দাম কত হবে, 2 কেজি আলুর দাম যদি 6 টাকা হয়, 4 কেজি আলুর দাম হচ্ছে 6 × 2 মানে হচ্ছে গিয়ে 12 টাকা হবে, ঠিক আছে। তাহলে 4 কেজি আলু আর 4 কেজি পেঁয়াজের যা রেশিও সেটাই হচ্ছে গিয়ে বাজার দরের অনুপাত, ঠিক আছে। তাহলে এখানে তোমার প্রথমে আলু আছে, তাহলে 12:15 হবে তোমার অ্যান্সার। 3 কাটো, 3 4 12, 3 5 15, 4:5 হবে অ্যান্সার, মানে অপশান সি। এখানে তোমরা 1 কেজি বের করতে পারতে, কিছুই নেই, আলুর 1 কেজির দাম বের করবে, পেঁয়াজেরও 1 কেজির দাম বের করবে, সেটাও রেশিও বের করলে দেখবে একই আসবে, ঠিক আছে। মানে সেম কোয়ান্টিটির প্রাইসটার রেশিও বের করলেই সেটাই হচ্ছে গিয়ে বাজার দর। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলছে একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত।
দেখো ক্রয় মূল্য সবসময় 100%, এবার 720 টাকায় বিক্রি করলে তার 10% ক্ষতি হয়, মানে কি 90%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 720 টাকা। ওকে, 720 টাকা, তাহলে ক্রয় মূল্য মানে হচ্ছে 100%-এর ভ্যালু কত, বাস সেটা হবে অ্যান্সার। দেখো 90 ইন্টু 8 করলে হচ্ছে 720 হচ্ছে, তাহলে এত ইন্টু 8 মানে হচ্ছে গিয়ে 800 টাকা হচ্ছে গিয়ে তার ক্রয় মূল্য, 800 টাকা মানে অ্যান্সার অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 24। কি বলেছে, তিনটি সংখ্যার লসাগু যদি 120 হয় তবে নিচের কোনটি তাদের গসাগু হতে পারে না। একটু কনসেপ্ট বলি, দেখো সব সময় ধরো সংখ্যাগুলো আমরা এইরকম করে ধরি, কিরকম করে ধরি না, ধরো গসাগু ইন্টু, ধরো সাপোজ আমি ধরো তিনটে সংখ্যা, আমি একটু এক্সাম্পল দিই বুঝতে সুবিধা হবে। ধরো একটা আছে ধরো 12, একটা আছে 18, আর একটা আছে ধরো 24। ঠিক আছে, এদের গসাগু কত হবে, দেখো 6 এদের গসাগু, এটা হচ্ছে কি দেখো 6 ইন্টু 2, এটা দেখো 6 ইন্টু 3, এটা দেখো 6 ইন্টু 4। ঠিক আছে, দেখো এই HCFটা সবার ক্ষেত্রে কমন। ঠিক আছে, হ্যাঁ, আর এদের লসাগু কি হবে, 6 তো একবার হবে, ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। ঠিক আছে, এইটা থাকবে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি লসাগুর মধ্যে গসাগু একটা ফ্যাক্টর থাকবেই। ঠিক আছে, তাহলে কি যে লসাগুটা হলো তাকে গসাগু দ্বারা অবভিয়াসলি ডিভিজিবল হতেই হবে। ঠিক আছে, দেখো এটা 6 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 120-কে দেখতে হবে কোন সংখ্যাটা দ্বারা ডিভিজিবল হচ্ছে না, এই যে হতে পারে না বলেছে না। দেখো 120-কে 12 দ্বারা ভাগ করা যাবে, মানে এটা হবে, এটা গসাগু হবে। আবার 16 দিয়ে ভাগ করে, 16 5-এ 80, 16 4-এ 16 6 96, 16 7-এ 112, 16 8-এ 128। দেখো 16 কিন্তু 120-কে ভাগ করতে পারে না, তাহলে এটাই হবে অ্যান্সার। 15 8-এ 120 হবে, আর 24 5-এ 120 হবে, এইটাও হবে, এটাও হবে। হ্যাঁ, এগুলো গসাগু হবে, কিন্তু একমাত্র 16 যেটা 120-কে ডিভাইড করতে পারে না। হ্যাঁ, মানে 120 16 দ্বারা নট ডিভিজিবল, সেই জন্য এটাই হবে না গসাগু। ওকে, সেই জন্য আমাদের এই কনসেপ্টটা জানতে হবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 25। দেখো কি বলেছে, এই টাইপের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি। ঠিক আছে, কিভাবে করব না, এইখানে দেখো তোমার এই যে নাম্বার আছে, দেখো এখানে স্কোয়ার রুট অফ 20 প্লাস 20 প্লাস 20 করে আপ টু ডট 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 ইনফিনিটি। ঠিক আছে, এইখানে ডট 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 ইনফিনিটিভ আছে। ঠিক আছে, যখনই এরকম টাইপের কোশ্চেন থাকবে, এই যে নাম্বারটা দেখাচ্ছে দেখো 20 20 20, সেই 20টাকে কি করবে না, দুটো পরপর কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করো। তাহলে একে আমরা 4 ইন্টু 5 করতে পারি, 4 5-এ 20। এবার যখনই প্লাস সাইন থাকবে, দেখো প্লাস সাইন সব আছে, যখনই প্লাস সাইন হবে বড়টা হবে তোমার অ্যান্সার। যদি এখানে 20 মাইনাস 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 থাকতো তাহলে ছোটটা মানে 4 হতো অ্যান্সার, তাহলে এখানে হবে 5 অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। দেখো বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এটা সেই এলসিএম এইচসিএফ এর চ্যাপ্টারের অঙ্ক। তাহলে আমরা কি করব না, হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম সংখ্যা যাতে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে এইগুলো থেকে আমরা প্রথমে 5 বাদ দিয়ে দিই। 5 যেহেতু অবশিষ্ট থাকবে বলেছে, তাহলে এইগুলো থেকে প্রথমে আমরা 5 বাদ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এইটা দাঁড়াবে তোমার 330, এটা দাঁড়াবে 355, এইটা দাঁড়াবে 360, এটা দাঁড়াবে 365। ওকে, এবারে এই যে 330 এইগুলো যেটা অ্যান্সার হবে, হ্যাঁ সেটা হচ্ছে কি এই যে 12 15 18 24 দ্বারা ডিভিজিবল হতে হবে, ব্যাস। এবারে দেখি 18 মানে কি 9 দ্বারা ডিভিজিবল, ডিজিটাল সাম 0 হতে হবে। দেখো 3 3 6, এটা তো আর 9 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে এই অপশান এ হবে না। তারপরে দেখো 5 5 10 3 13, 5 5 10 3 13, 3 1 4, এইটাও হবে না। এইটা এই 355 18 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে এই অপশান বিও হবে না অ্যান্সার। তারপরে দেখো 306 হ্যাঁ এইটা হবে, এইটা দ্বারা ভাগ যাবে। আর এইটা 6 3 9 5 14, 4 1 5, এইটাও হবে না, তাহলে অপশান ডিও হবে না। তাহলে পড়ে থাকলো অপশান সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার এইটা যদি না বুঝতে পারো তাহলে বেসিক ওয়েতে কিভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, অনেকে না বুঝতে পারতেও পারো, স্বাভাবিক ব্যাপার।
প্রথমে তোমরা কি করবে, এই 12, 15, 18, 24 এদের আগে এলসিএম বের করো। ঠিক আছে, এলসিএম বের করো, কত হবে দেখো। আচ্ছা 24-এর মধ্যে 12 আছে, তাহলে এটাকে বাদ দিয়ে দাও, 12 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কি 24। আচ্ছা এলসিএম বের করার নিয়ম আমি একটা বলে দিচ্ছি, দেখো শর্টকাট নিয়ম, সব থেকে বড়টা আগে লিখে নাও, ইন্টু, তারপরে দেখো 18, এটা দেখো 6 4 24, হ্যাঁ এটা মানে 6 ইন্টু 4 24। এবার দেখো 18 মানে কি 6 ইন্টু 3, দেখো এই যে 24-এর মধ্যে 6টা নিয়ে নিচ্ছি, এক্সট্রা ফ্যাক্টর 3 এখানে নেই, সেই জন্য 3টা গুণ করে নিলাম, ইন্টু দেখো এখানে 15 মানে কি 3 5 15, দেখো এই টোটালটার মধ্যে আমার 3 আছে, শুধু 5 নেই এখানে, তাহলে ইন্টু 5 করে নাও, ব্যাস এটাই হচ্ছে গিয়ে তোমার এলসিএম। গুণ করো, 24 5 120, 120 আর 3 কত, 12 3 36 মানে 360। ঠিক আছে, তাহলে এদের আমরা এলসিএম বের করে নিলাম কত, 360। এবারে বলছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, তাহলে অ্যান্সার কত হবে, 360 প্লাস 5 ইকুয়াল টু 365 অ্যান্সার। ঠিক আছে, 365 মানে অপশান সি, দেখো আমি বের করেছিলাম। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বেসিক ওয়ে। ঠিক আছে, দেখো যারা এইভাবে বুঝতে না পারবে বেসিক ওয়ে করে নেবে, কোনো প্রবলেম নেই। ওকে, কিন্তু এইভাবে করলে অনেক তাড়াতাড়ি হয় আর কি, যদি অবশ্য বুঝতে পারো। ঠিক আছে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 27, বলেছে কোনো বস্তু বিক্রয় করলে 18% লাভ হলো, যদি লাভের পরিমাণ 14 টাকা হয় তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত। দেখো 18% লাভ হলো, লাভের পরিমাণ 14 টাকা, মানে কি 18%-এর ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার 14 টাকা, তাই না? 18%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 14 টাকা। এবার বিক্রয় মূল্য হচ্ছে কি কত, না হচ্ছে কি দেখো এমনি ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে বিক্রয় মূল্য 118%, তাহলে 118%-এর ভ্যালু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 14 ইন্টু 118 বাই হচ্ছে গিয়ে 18। ওকে, কাটাকাটি করো, 2 কাটো, 2 9 18, আর হচ্ছে 2 7 14, আর কিছু কাটবে, এইটা 9 কাটবে, 9 কে 9, 10 11 2 8, না এটা কাটবে না, 3 কাটবে, 3 3 না, 9 কাটবে না, মানে 3ও কাটবে না, ব্যাস। তাহলে যেটা অ্যান্সার হবে দেখো অবভিয়াসলি তোমার নিচে মানে একটা ইয়ে হবে, ফ্র্যাকশন হবে, ফ্র্যাকশনের নিচে 9 থাকবে, একমাত্র অপশান বিতে সেটা আছে, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28, বলেছে দুটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু হলো 12, সংখ্যা দুটির লসাগু কত। ঠিক আছে, সরি হ্যাঁ লসাগু কত। দেখো আমরা জানি না যে দুটো সংখ্যার গুণফল ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়াল টু হচ্ছে এলসিএম ইন্টু এইচসিএফ, এটা একটা ফর্মুলা আছে, আমরা জানি ছোটবেলা থেকে শিখে এসেছি। ঠিক আছে, তাহলে এখানে আমার এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে কত 4032 ইকুয়াল টু এলসিএম চেয়েছে। ঠিক আছে, এইচসিএফ দেওয়া আছে 12, তাহলে একে আমরা 12 দিয়ে ভাগ করে দিই, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, একবারে নামতে রাখো, 12কে 12 3 36, 4 3 12 4 48, 12 3 আবার 36, ঠিক আছে 7 12 5 12 6 72, মানে 336 হবে এলসিএম, 336 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 29, কি বলেছে, বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার দ্রুতির অনুপাত কত। দেখো মিনিটের কাঁটা একবার ঘুরলে, ঠিক আছে কত ডিগ্রি ঘোরে দেখো, বা হচ্ছে গিয়ে একটা সার্টেন টাইমে এ কত ডিগ্রি ঘোরে সে কত ডিগ্রি ঘোরে, ব্যাস সেটা রেশিও বের করবে, যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো 1 ঘন্টায় একটা মিনিটের কাঁটা কি পুরো একবার ঘোরে, একবার ঘোরে মানে কি 360 ডিগ্রি ঘোরে ইস টু, আর 1 ঘন্টায় হচ্ছে কি 360-এর হচ্ছে তাকে তুমি 12 ঘন্টা 12 দিয়ে ভাগ করো, মানে কত হচ্ছে 360 বাই 12, 360 বাই হচ্ছে গিয়ে 12, এত ডিগ্রি ঘুরবে ঘন্টার কাঁটাটা। ঠিক আছে, এত ডিগ্রি মুভ করবে আর কি, ব্যাস এখান থেকে রেশিও বের করো, তাহলে 360 কেটে গেল, তাহলে 12:1 হবে গিয়ে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 30, বলেছে একটি গাড়ি 8 ঘন্টায় যাত্রা সম্পূর্ণ করে, সমগ্র যাত্রাপথের অর্ধেক রাস্তা 40 কিলোমিটার/আওয়ার গতিতে এবং বাকি রাস্তা 60 কিলোমিটার/আওয়ার গতিতে গেল, যাত্রাপথের মোট দূরত্ব কত। ঠিক আছে, প্রথমে আমরা এভারেজ স্পিড বের করে নিই, এভারেজ স্পিড ইন্টু টাইম করে দেবো, ব্যাস। ঠিক আছে, না সমগ্র পথ হচ্ছে গিয়ে এত ঘন্টায় পূর্ণ করে, ঠিক আছে মানে গেছে এসছে,
ঠিক আছে, তাহলে এভারেজ স্পিড ইন্টু এইটা করব, করলে হচ্ছে গিয়ে বাই 2 করলে সেটা হচ্ছে কি ডিস্টেন্স পেয়ে যাব। ওকে, তাহলে হচ্ছে গিয়ে বা এইভাবে করতে পারো, দুটো প্রসেস আছে। আমি যেটা বললাম প্রথমে এভারেজ স্পিড ইন্টু 8 ঘন্টা বাই 2 করে দেবে বা ইন্টু 4 ঘন্টা করে দেবে। ঠিক আছে, তাহলে এভারেজ স্পিড আমাদের ফর্মুলা কি 2 ইন্টু 40 2xy বাই x প্লাস ওয়াই, 2 ইন্টু 40 ইন্টু 60 বাই হচ্ছে গিয়ে x প্লাস ওয়াই মানে হচ্ছে গিয়ে 100, 0 কেটে গেল, 0 কেটে গেল। হ্যাঁ, এইটা হলো এত ইন্টু হচ্ছে গিয়ে তোমার কি বললাম পুরো 8 ঘন্টা বাই হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, তাহলে 2 কেটে গেল, 6 4 24, 24 ইন্টু 8, 8 4 32 2, হ্যাঁ মানে 24 ইন্টু 8, 8 4 32 2, 8 2 16, 17 18 19 মানে 192 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। আদারওয়াইজ আর একটা প্রসেস করতে পারো, যে ধরো অর্ধেকটা গেছে, ধরো ডি ডিস্টেন্স যদি হয় তাহলে প্রথমে যেতে সময় লেগেছে কত, তাহলে ডি বাই হচ্ছে গিয়ে 40 এত ঘন্টা, প্লাস আবার আসতে কত সময় লেগেছে ডি বাই হচ্ছে গিয়ে তোমার 60, এই দুটোর যোগফল হচ্ছে গিয়ে কত 8 আওয়ার। ব্যাস, এখান থেকে ডি এর ভ্যালু বের করো, তাহলে ডিটা কমন নিয়ে নাও, ইকুয়ালটা একবারে করছি দেখো, তাহলে 8 ইন্টু 60 ইন্টু 40 বাই হচ্ছে গিয়ে এই দুটোর যোগফল মানে 100। দেখো সেই একই আসছে। ঠিক আছে, তাহলে 0 কাটো, 0 কাটো, সেই গুণ করলে দেখো 8 ইন্টু 6 ইন্টু 12 সেই একই আসছে 192। যে কোনো প্রসেসে করতে পারো, এভারেজ স্পিড ইন্টু টাইমের অর্ধেক, টোটাল যাত্রাপথের যে টাইম লেগেছে তার অর্ধেক করলে যা হবে, বা আদারওয়াইজ এইভাবে করতে পারো। ওকে।